আরেকটা প্রশ্ন হচ্ছে থুতু গিলে ফেললে, অনেকেই থুতু ফেলতে ফেলতে মুখ একদম শুকিয়ে যায়। এক ভাই আমার প্রশ্ন করছে, হুজুর মানে কথাই বলতে পারতেছে না, তার মুখ এমন শুকাইছে, জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেছে। আরে ভাই, থুতু যেটা আসতেছে, এটা গিলে ফেলেন। আমরা সচরাচর কি থুতু কি ফেলে দেই? আমরা থুতু গিলে ফেলি, এইটাই হচ্ছে নিয়ম। যেটা থুতু হচ্ছে এটা আল্লাহ পাক দিচ্ছেন, এর মিষ্টি পানি। এটা কি ভাই? মিষ্টি পানি। কোনো ব্যক্তি, কোনো রোজাদার যদি বারবার থুতু ফেলতে থাকে, গলা শুকিয়ে যাবে, তার মুখ শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, সে বেশিক্ষণ থাকতে পারবে না, সে একদম পুরো অচল হয়ে যাবে। এই জন্য এমনি যে থুতু আসতেছে, এই থুতু আমরা কি করে ফেলবো? গিলে ফেলবো। এটা গিলার দ্বারা কি হবে না? রোজা নষ্ট হবে না। আবার অনেকেই, যে আরেকজনে বলেছেন যে হুজুর কোয়েলের ধোঁয়া, বিভিন্ন ধোঁয়া টোয়া হয়, ধোঁয়া টোয়ার ক্ষেত্রে রমজান মাসে আগরবাতির ধোঁয়া, কোয়েলের ধোঁয়া, এইগুলো থেকে দূরে থাকাই উত্তম। এইগুলো থেকে কি দূরে থাকাই উত্তম। এমনিতেও কোয়েলের ধোঁয়া এটা অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত কি শারীরিকভাবে ক্ষতিকর। রোজা অবস্থায় এগুলো থেকে দূরে থাকা অবশ্যই উচিত। আর যদি কেউ থেকে যায়, তার রোজা ভঙ্গ হবে না।